নমস্কার বন্ধুরা, রূপার হোম কিচেনে আপনাদেরকে আবার স্বাগত জানাই। প্রায় 1-1.5 বছর আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, কেন একটু আমার বাড়িতে অসুবিধা ছিল। অসুবিধা বলতে এটাই ছিল যে আমার একটু হাজব্যান্ডের শরীর খারাপ হয়েছিল, সেই জন্য আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। সেই জন্য এবার আমি আবার নতুন করে ভিডিও করা শুরু করছি। আপনারা যেমন আমার আগে ছিলেন, আমার ভিডিওতে আমার পাশে ছিলেন, সেইভাবে আবার আপনারা আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে চলুন, আমার আজকে কিচেনে কী করছি সেখানে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার কিচেনে আজকে কি হচ্ছে এইটা দেখে নিশ্চয়ই আপনারা সবাই বুঝে গেছেন। তাহলে আমি বলে দিই যে আমার আজকে কিচেনে কি করছি। আজকে করছি ভোলা মাছের ফিশ বারবিকিউ। এই যে সব আমি ম্যারিনেশন করে রেখে নিয়েছি, কেন এটা শীতের সন্ধ্যের মধ্যে খাওয়া হবে, ঠান্ডা ঠান্ডার মধ্যে, সেই জন্য প্রথম থেকে আপনাদেরকে দেখানো হয়নি। এর মধ্যে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা শুকনো লঙ্কা গুঁড়ি দিয়ে আর দই দিয়ে আর নুন দিয়ে এগুলোকে পুরো ম্যারিনেশন করে আমি রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। রেখে পরে এবার আমি বের করে নিয়েছি। আর এইখানে দেখুন, এখানে আমার হাজব্যান্ড আগার বানিয়ে দিয়েছে, এর মধ্যে হবে ফিশ বারবিকিউ, সেই জন্য আগানো রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর আঙারটা হয়েছে। এই শীতের ঠান্ডার মধ্যে আগুনও পোয়ানো হচ্ছে আর আঙারও খুব সুন্দর রেডি হয়ে গেছে। আর একটু এই কাঠটা জ্বললে শেষ হয়ে গেলে এর মধ্যে এবার আমি বারবিকিউ শুরু করে দেবো। আমার আঙারও রেডি হয়ে গেছে আর আমি শিকটা চাপিয়ে দিয়েছি, যেটার মধ্যে মাছগুলো করব। এবার এটার মধ্যে একটু বাটারটা লাগিয়ে দেবো, নইলে মাছগুলো সব চিটে যাবে। আমি আবার একটা একটা করে মাছগুলো সব আঙারের উপরে, শিকের উপরে দিয়ে দেবো। আর বেশি দেবো না, 4টেই দিলাম। একটু করে উপর থেকে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি। এইভাবে এখন কিছুক্ষণ হবে, এক পাশটা হতে হতে আমি একটু হালকা হালকা করে হাওয়া করে দেবো। এবার মাছগুলোকে দেখে নিই যে এক পাশটা হয়েছে কিনা। এক পাশটা এবার আমি উল্টে দেবো, উল্টে পরে আর আমি বাটার প্রেস করব। ভোলা মাছ একটু বেশি নরম হয়, ওই জন্য শিকের মধ্যে একটু লেগে যাচ্ছে, কোনো ব্যাপার না। দেখুন কি সুন্দর লালচে লালচে হয়ে গেছে। এর মধ্যে এবার আমি বাটার দেব। এটা একবার উল্টে নিই, একটু ভেঙে যাচ্ছে। এর মধ্যে এবার একটু একটু করে বাটার দেব। বাটার দিলে একটু টেস্টটা আরও বেড়ে যাবে। আবার ওই পাশটা একবার যখন উল্টাবো তখন ওই পাশেও আবার বাটার দিয়ে দেবো।
আর ওই পাশটা আস্তে আস্তে হতে থাক। ওই পাশটা আবার উল্টি করে আবার বাটার দেবো। মাছগুলো মনে হয় এবার হয়ে গেছে। এবার আমি এবার পাল্টা দেখে নেব। আর আগে এই মাছটা হয়ে গেছিলো, একটু বেশি আঁচ পেয়েছে, ওই জন্য এটা আগেই হয়ে গেছে, ওই জন্য এটা আমি নামিয়ে নিয়েছি, এটা দেখানো হয়নি। এবার এগুলোকে আমি পাল্টা একবার দেখে নেব। নরম না, ওঠাতেই ভয় লাগছে। দেখুন আমার ছোট ছেলের নাম হচ্ছে অর্ণ, ওই জন্য ও বলছে সস দিয়ে এ লিখে দিতে, ওই জন্য এ লিখে দিয়েছি। আর বড় ছেলের নাম রূপ বাড়ির, ওই জন্য রূপের আরটা লিখতে বললো, মা সস দিয়ে আর লিখে দাও, ওই জন্য আর লিখে দিয়েছি। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। ভালো হয়েছে। মা খুব সুন্দর হয়েছে। এটা মা ভোলা মাছের বারবিকিউ করেছে, এটা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমিও এবার নিয়ে নিয়েছি গরম গরম। এটা শীতে ঠান্ডার মধ্যে বেশি ভালো লাগবে খেতে। খেয়ে পরে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। মা আমার ছেলেরা সবাই তো বলেছে যে খুব সুন্দর হয়েছে, আমি একবার খেয়ে দেখি। দারুণ হয়েছে বন্ধুরা। এই শীতের ঠান্ডার মধ্যে সন্ধ্যের বেলায় একটা নাস্তা বা জলখাবার খুব সুন্দর। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার কালকে, আবার একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।